বৌদি কোনে বৌদি? কি সোনালি কোনে? এমন করে সোনালি করছু মনে হচ্ছে যেন সোনালি তোমার ঘরের বউ। তুমি এত রসিকতা করিবার পারো বৌদি? তোমার বোনে ঘরের বউ বানাবো সেই কপাল নিয়ে কি আমাকে জন্ম হয়েছে? হয় ওই চোরাগারের কাছে তো যা কই তাই রসিকতা হয়ে যায়, তাই না? তুমি কোন আক্কেলে আমার বোন সোনালিরে খালি সোনালি কই ডাকতিছো? হ্যাঁ, অত ধরলে কি চলে বৌদি? মনে করো আমরা সকলে তো বন্ধুর মতো, সেই জন্য বিয়েটা বাদ পড়ে গেছে, আর সেই জন্য তুমি জোর করে তাকে আমার ঘরের বউ বানাই দেবার চাচ্ছ। মুখে যা আসে তাই কই না রুইতন। তুমি কিসের জন্য দিনের মধ্যে 13 বার আমার বাড়ির উপর আসো বোনের খোঁজ নিতি, আর সেই বা কিসের জন্য তোমাদের বাড়ির উপর যায়? হ্যাঁ, ধর আমি কি কইবার আসলাম আর তুমি কি শুরু করলে? শোনো, সোনালি আমাকে বিয়ানে আমাকে একটা রিকোয়েস্ট করেছিল, তাক যেন হুন্ডার পিছনে করে তার বাপের বাড়ি দিয়ে আসি। তো দুঃখের বিষয় মনে হয় জানো, মন্ডলের লোকজন বাটপাড়ি করে আমার হুন্ডাটা নিয়ে নিছে। তো ভাবিলাম বিয়ানের কাছে এসে একটু দুঃখ প্রকাশ করি। আহারে এমন করে করছু মনে হচ্ছে যেন হুন্ডা খান নিজের পকেটে টাকা খরচ করে কিনেছিলে। আবার তুমি অন্যদিকে কথা ঘুরাচ্ছাও। বাদ দাও, আমি যাই, বুঝেছি তোমার মেজাজ মর্জি ভালো না, পরে এসে বিয়ানে দুঃখ প্রকাশ করবো না। থ্যাংক ইউ ডাক্তার। কি ব্যাপার রঞ্জু, তুমি আমাকে থ্যাংক ইউ দিচ্ছ কিসের জন্য? তুমি যে আমার কথাটা রাখিছো সেজন্য থ্যাংক ইউ। কি করছো? আমি তোমার কোন কথা রাখলাম? হাতের জিনিস কি আয়না দিয়ে দেখার দরকার হয়? এই তো তুমি আস্তে আস্তে লাইনে চলে আসতেছো। ডাক্তার, আমাদের সাথে বন্ধুত্ব রক্ষা করতে হলে লাইনে না আসে কিন্তু কোনো উপায় নেই। আবার তোমার থ্যাংক ইউ, আসতে পারো। গুলাম, আমি জাফরের বাচ্চা, তো দুইটি মারি একটা আমি দাঁত খুলে দেবো শালা। এই কি করি? তোমার না রঞ্জু ভাই, আমার নিজের। এ গুলাম, চিঠির উপর চুমা খাওয়া লাগবে না। তুমি চিঠি আমাকে ফেরত দাও। তুমি নিজে চিঠি লিখে তারপরে যত খুশি তুমি খাও, আমার চিঠি ফেরত দাও। তোমার চিঠি মানে কি কথা করছাও? এই চিঠি তোমাকে কিরা লিখে দিছে? তুমি দেছাও কে? আমি অস্বীকার করতেছি। আমি চিঠি লিখে দিছি, আমার চিঠি আমার ফেরত দাও। আমি তোমাকে চিঠি লিখে দিতে পারবো না। দাও। তুমি আমার উপর রাগ করতেছাও কে? আরে কি হয়ে যাও? আচ্ছা, ও বুঝতে পারেছি, আমি ফুর্তির ঠেলে আপনাকে তুমি করে কয়ে ফেলেছি সেই জন্যই। না, আপনি তুমি কোনো ব্যাপার না। চিঠি লিখে দেওয়ার আগে তোমার সাথে আমার কি শর্ত ছিল? রঞ্জুর মুখে কি জন্য আমার এই কথা শোনা লাগলো যে তার জন্য আমি তোমাকে চিঠি লিখে দিছি? আমি কি রঞ্জুর ভাই তোমাকে চিঠি লিখে দিছি? অবশ্যই না। কেটে কইছে এই কথা? ডাক্তার সাহেব, এই যে আমি চোখ চুয়ে পড়ছি, মুখ খারাই করছি, আমি রঞ্জু কিছুই কইনি। আপনি আমার উপর রাগ হবেন না। আমি কি আপনার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতার কাম করতে পারি? আচ্ছা ঠিক আছে, তালিবার এই কথাগুলো রঞ্জুর সাথে তোমার মোকাবেলা করা লাগবে। তুমি চলো, আর নালিবার আমার এই চিঠি ফেরত দেওয়া লাগবে। মোকাবেলা করতে তো কোনো অসুবিধা নেই ডাক্তার সাহেব। সাইড করে চিঠিখান নিয়ে বের হয়েছিলাম, চিঠিখান আগে দিয়ে আসি, তারপর না হয় মোকাবেলা করা যাবে না। ওরে খুদা, চিঠিখান দিলি পরে তো সবকিছু মিটেই গেল। তুমি আগে চলো, আর আমার মান সম্মানের চাইতে তোমার ছায়াতের দাম বেশি না। তুমি চলো আগে, ঘোরো এইদিক ঘোরো। রুতন ভাই কি আমার কিছু কই বেড়াইছো? না বৌদি, ঠিক তোমাকে কিছু কইবার আসি নাই, তোমাকে একটা কথা জানানোর ইচ্ছে হচ্ছিল তো, তাই। তোমাদের কথা আমাকে জানায় লাভ আছে? আমি তো ভাই তোমাদের লাইনের মানুষ না। না আমাদেরই কথা না, আবার কবির পড়া আমাদেরই কথা। অত রহস্য না করে কি কই বেড়াইছে কয়ে ফেলাও তো। না বড় বৌদি, তুমি রাগ করো না, ওই আমার বন্ধু গুরুদার শালা প্রেমানন্দ, তো তার সঙ্গে নাকি তুমি ভালো করে ব্যবহার করো না, সেই জন্যই চ্যাংড়াটার মনে খুব দুঃখ। প্রায় রাতে দেখি যে না ঘুমিয়ে কাটায় দেয়, সময় সময় তো প্রায় কাঁদে ফেলে। তোমাকে আর রবিক নিয়ে খুব ভাবে তো, আমি আবার চ্যাংড়াটা খুব পছন্দ করি, তো সেই জন্য করছিলাম বৌদি, চ্যাংড়াটার সঙ্গে তুমি একটু ভালো ব্যবহার করো না।
এই ছাড়া ডাক্তার সাহেব, এই রঞ্জু ডাক্তার সাহেব, আপনি আমার কথা শুনেন। আমি রঞ্জু সিটি নিয়ে কোনো কথাই কইনি। একটা শুভ কামে বাইর হয়েছি, খামাখা ঝগড়া ফেসাদ করে কি হবে? কি করছো তুমি? আমি যদি এই কথা মানি নি তাহলে পরে তো রঞ্জুর কথা সত্যি বলে প্রমাণ হয়ে যাবে না। আর রঞ্জু করলে কি সত্যি হয়ে যাবে? আপনি তো আসল সত্যিটা জানেন। এখন রঞ্জু খুঁজতে গেলে মেলা সময় লেগে যাবে, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তোমার দেরি হলে তো আমার কিছু করার নাই। এর সাথে তোমার মান সম্মান জড়া আছে। আচ্ছা গুলাম, তুমি যে ওই যে চোখ চুয়ে পশ্চিম মুখ খারায় যে কথা কইলে, সেটা কি সত্যি যে রঞ্জুর সাথে তুমি চিঠি সম্পর্কে কিছু কথা কও নাই? আল্লাহর কিরে করছি, খোদার কসম ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম। তুমি একটা শুভ কামে যাচ্ছাও, ভালো মতো কামটা সাইডে আসো, আর আমার রাগটাকে আমি কন্ট্রোল করলাম। তুমি ঘুরে আসো, তারপর সব কিছু প্রমাণ করা যাবে। যাও। আসি ডাক্তার। আমি শুনেছি যে মোটা মানুষের নাকি বুদ্ধি শুদ্ধি কমে যায়। তোক দেখে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না রে। হ্যাঁ, কি সুন্দর করে তুই কামটা হাসিল করে আসলি। সাপও মরেছে, লাঠিও ভাঙেনি। আমি তো সেই বুদ্ধিটা করেই গেছিলাম। আমারে মান্নানে বুদ্ধি মতো কাম করবে যায়, ওই প্রথমে আমার একটু ভুল হয়ে গেছিলি। আরে উইয়ের কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে নাকি? ও তো খালি পারে জোরে জোরে সিকিউর পারবার। ঠিক করছেন। বউটা চলে যাবার পর থেকে আরো বেশি খিটমিটি হয়ে গেছে। খেয়াল করছেন, ওর হিংসাটা কল বাড়িয়ে গেছে। দেখেন না আমার উপরও কিরম হিংসা করে। আচ্ছা হান্নান, এটা সত্য কথা কদি, তুই ঢাকা শহরে যেয়ে এত কিছু শিখলি কাবা করে? হুন্ডা চালান পর্যন্ত শিখে ফেলাইছিস? আরে হুন্ডা চালানি কোনো ব্যাপার হইলি? হুন্ডা চালানি হচ্ছে সাইকেল চালানির সাথে একেবারে সোজা। আপনি যদি চান তাহলে আপনাকে আমি একদিনের মধ্যে চালানি শেখা দিয়ে পারি। না রে, এই বুড়ো বয়সে ওই হুন্ডা চালান শিখতে গিয়ে ওই খালে পরে পাকা হাড্ডি খানার আমি ভাঙতে চাই না। তবে শোন, হুন্ডা চালান খুব সহজ, এই কথাটা আমাকে কয়েছিস ভালো করেছিস, কিন্তু তোর খালাতো ভাইকে কিন্তু কবি নে, সে তালি কিন্তু কয়ে বসবে না আমাকে হুন্ডা চালান শিখাই দাও। মন্ডল সাহেব, নতুন হুন্ডায় উঠি একটু বেড়াবেন নাকি? আসেন, এক কিক দিয়ে স্টার্ট করে দিচ্ছে, আসেন। না রে, থাক, খামাখা তেল পুরানোর কোনো কাম নেই। কে আন্নান, হুন্ডে কি তেল তেল ঠিক মতো আছে নাকি রে? আসা মনে হয়। মনে হয় কি রে, দেহে কর পারিস নে? দেই তো করছি, তা তুমি হঠাৎ করে হুন্ডার খোঁজ খবর লিখছ কি আবার? তার কৈফিয়ত কি তোক দেওয়া লাগবে? রং সং দেখে তো হুন্ডে খান ভালোই মনে হচ্ছে। একেবারে কর করে হুন্ডা এক কিকে স্টার্ট হয়ে যায়। তা মন্ডলের হঠাৎ হুন্ডে শখ হইল কারে, জানিস কিছু? আমি জানবো কেবা করে? এত কিছু জানিস আর এটা জানিস নে? সাহেব মন্ডল তার মেয়ের বিয়ে জামাই হুন্ডে খান উপহার দেবে। দে চাবিটা দে। আমি বুঝতে পারতাছি না, আমার মেয়া গান গালি তোমাদের গা জ্বালা করে কেন? আইস বাদে কাল তার রেডিওতে চান্স পাবার কথা। রেডিওত কে তোমার বেটিক সিনেমার নায়িকা বানাওগা? বানাবো, তাতে তোমাদের অসুবিধাটা কি? রসন তো ঘরে নেই মন্ডল সাহেব। রমসন ঘরে নেই, খবরের জন্য তোকে পাঠিয়েছি নাকি? যেখান থেকে পাস তাকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আসবে মানে? আমার সওয়াল কি সোট টাকা না তাক ধরে নিয়ে আসবার কাও? কথাবার্তা ঠিক মতো কম অন্য। আমার কথাবার্তা ঠিক করার আগে তোমার সাওয়ালে ঠিক কর। আচ্ছা কম তো, একটু পরে শিল্পী জহুরুল ভাই চলে আসবিনি, আর আসে যদি দেখে যে হারমোনি নেই তাহলে কি একটা বিপদে পড়া লাগবে না? মন্ডল সাহেব কম তো। আর তাছাড়া ওই দিক কস্তুরি কানাকাটি শুরু করে দিছে। সেই জন্যই তো বললাম যে হারমোনি খান লিয়ে আয়, দেখি সে কি করে। তুমি কি হুন্ডা চালাবে পারো? সালেবের সাথে চাবির কি সম্পর্ক? হুন্ডের চাবি তার মালিকের কাছে থাকবি। দে চাবি দে। তুমি কেবা করে হুন্ডার মালিক হলে? এটাও বুঝিস নে, ওয়ারিশান সূত্রে। দে চাবি দে। আমি তোমাকে হুন্ডার চাবি দিবে পারবো না। না দিবের পারবো না মানে? আমার কথা কি তোর গ্রাহ্য হচ্ছে না? দেহ রোশন, আমার সাথে তুমি ভেজাল করবে আসে না। খামাখা তুমি হুন্ডা চাবি চাবি করতেছে ওকে। যদি তুমি হুন্ডা কিন চালাবের পারতে তাহলে না হয় বুঝতাম যে তোমার একটু শখ হয়েছে। হুন্ডা চালাইবার পারি না, তার সাথে চাবি দেওয়ার কি সম্পর্ক? দরকার হয় তোক ড্রাইভার রাখবো। দে চাবি দে। আমি মন্ডল সাহেবের অনুমতি ছাড়া তোমাকে চাবি দিতে পারবো না। তুমি মন্ডল সাহেব কয়ে চাবি লাও গা। এই, আমি কি জন্য মন্ডলের সাথে কথা বলবো?
দরকার হয় তুই যা, তার সাথে কথা বল, গিয়ে বল যে এই রওশন হুন্ডের চাবি চাইছে, যা এই যা। আবার তাকায় থাকে। দেখছো শিবালি, আমি তোমাকে যে কথা কইছিলাম সেই কথাই তো সত্য হয়ে গেল। রঞ্জু তো সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছে যে তার ভয় নাকি আমি গোলামের চিঠির উত্তরটা লিখে দিছি। এটা কেমবা কথা? এ কথা আপনি এত রাগ হচ্ছেন কিসের জন্য? রঞ্জু ব্যাগ দেখে আপনি তো একটু ভয় পানি, তাই না? না, ভয় ভয় পাই সেটা তো আমি অস্বীকার করতেছি না। আর তাছাড়া তো সারা জীবনই খারাপ মানুষের দিকে ভালো মানুষরা ভয় পাইছে, কথা সেটা না। কথা হচ্ছে যে আমি কি জন্য গোলামের চিঠির উত্তরটা লিখে দিছি আর কেউ না জানুক, সে কথা তো তুমি জানো। বাদ দেন তো, মানুষের সব কথা শুনে এত উত্তেজিত হওয়া লাগে না। আপনি ডাক্তার মানুষ, একটা ওজন আছে না? তা অবশ্য ঠিকই কইছাও, কিন্তু রঞ্জু যেভাবে প্রচার করে বেড়াচ্ছে তাতে আমার ওজন নষ্ট হয়ে যায় না, কমে যায় না? কত খালি রঞ্জুবার কথা শুনে আপনার ওজন নষ্ট হয়? আপনি যে রোগী দেখা বাদ দিয়ে আমার সাথে গল্প করে বেড়াচ্ছেন, এতেও তো আপনার ওজন নষ্ট হইবার পারে। তোমার কথা হয়তো আলাদা। তোমার সাথে গল্প করলে যদি আমার ওজন পক্ষীর ফইরের মতো পাতলাও হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। বুঝছো শিবালি, গোলামের চিঠিখানের উত্তর লিখে দেওয়ার সময় আমার মনের ভিতরে একটা শখ জাগিয়েছিল যে আমি একখান চিঠি লিখবো তোমার কাছে। আর তাছাড়া যেদিন জানলাম যে তুমিও চিঠি পড়বে পারো, আমি একখান চিঠি লিখেছি, তোমাকে দিবে চাই। আমার চিঠি দিয়ে কি হবি? আমি তো কষ্ট করে চিঠি পড়বার পারি, লিখবে তো পারি না। শেষে দেখা যাবে না উত্তর লেখার জন্য আপনার পিছ পিছ ঘোরা লাগতেছে। অসুবিধে কি? তোমার চিঠি যদি উত্তর লিখে দেওয়া লাগে দিলাম। আমি যদি গোলামের চিঠির উত্তর লিখে দিতে পারি, তোমার চিঠিখানের উত্তর লিখে দিতে পারবো না? পাহাড়ের উপর গাছ না, মেললো না, ইটির উপর ইট, তোমাকে না দেখলি পরে হয়ে যায় ফিট। কে রে গুলাম, তুই কখন আসলি? এই তো আসতেছি মান্নান ভাই। মান্নান ভাই, ঋতুর আপনার সঙ্গে যে ব্যবহার করেছে সেই জন্য আমি ভীষণ লজ্জিত। এর জন্য লজ্জা পাবার কিছু নেই, বুঝলি? একসাথে কাজ কাম করবে গেলে পরে ওরম একটু আড্ডু হয়। আর তাছাড়া আমার খালাতো ভাইয়ের তো একটু মাস্তানি আছে না? যাক মান্নান ভাই, আপনারা যে শেষ পর্যন্ত হুন্ডাখান আনবার পারিছেন সেই জন্য আমাদের গায়ে সকলে খুব খুশি হয়েছে। খুশি হয়েছে ঠিক আছে, কিন্তু যেভাবে হুন্ডাটা আনা হয়েছে বুঝলো, ওর সাথে কিন্তু আমি একমত না। আচ্ছা, রুইতন কি আমার উপর খুব রাগেছে না? না, তা তো মনে হইল না। ঠিক করছিস তুই। ঠিক আছে, তাহলে তোরে হনে মাঝে মাঝে বেড়াবের গেলি রুইতন কিছু কবি না না? না, কি কবি? তাছাড়া আপনি কি আমাদের পর, আর আপনি যে ঋতুরাক মারধর করেছেন তার প্রতিশোধ তো হয়ে গেছে, এখন আর রাগ কিসের? তোর কথা শুনে বুঝলো মন থেকে একটা টেনশন দূর হয়ে গেল। ভাবতেছি মাঝে মাঝে তোরে গায়ে বেড়াবের যাবো না, কি কইস? আচ্ছা, তুই কি মন্ডল সাহেবের সাথে দেখা করবো নাকি? আইসি যখন দেখাটা করেই যায়, কি কন? বাদ দে তো, দেখা করার দরকার নেই, বুঝলো? গেলি খালি কাজ কামের কথা কবিনি। আর তাছাড়া মন্ডল সাহেবের মন মেজাজও ভালো নেই। ওই সদভার বউ আর সাবাল ফেরত আইছে তো, বুঝলো? তার চেয়ে তুই বাদ চল যা, পরে কাজ কাম হলি তারপর আবার আসিস নি, বুঝছিস? যা। কি ব্যাপার শিবালি, তোমার কি শরীর খারাপ নাকি? তাই তো মনে হচ্ছে। যাক, হে আল্লাহ, আমার বহুদিনের শখ ছিল আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব। আল্লাহ সেই সুযোগটা আমার দিয়ে দিছে। আচ্ছা কও, কি সমস্যা? আমার কোনো অসুখ বিসুখ হয় নাই ডাক্তার সাহেব। কি করছো তুমি? তোমার তো দেখে মনে হচ্ছে শরীর খারাপ। শোনো, ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করবেন নাই। তুমি সব কিছু খুলে কয়ে ফেলাও, আমি দরকার হলে তোমার হোমিওপ্যাথির মতো চিকিৎসা দেবো। তুমি ব্যাগ নিয়ে আসি, খারাপ। বললাম তো আমার কোনো অসুখ বিসুখ হয় নাই, আপনি চুপ করে বসেন। তাহলে কি কোনো কারণে তোমার মনটা খারাপ শিবালি? শিবালি, আমার দা চিঠিখান কি পড়েছিলে? পর্ব কেবা করে আপনার যে হাতের লেখা অর্ধেক বুঝছি আর অর্ধেক বুঝে পারিনি। অর্ধেক তো বুঝছাও, বাকি অর্ধেক না বুঝলেও চলবে না। এক কাম করো, তুমি চিঠিখান নিয়ে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর তাছাড়া ডাক্তার মানুষের হাতের লেখা একটু খারাপই হয়, বুঝছাও? থাক, আপনারা বোঝানো লাগবে না। আপনি না বলেন অর্ধেক বুঝলেই হবে। আপনি একটা কাম করবেন। কি কাম করা লাগবে কও? তোমার চিঠির উত্তর লিখে দেওয়া লাগবে। চিঠির উত্তর লেখা লাগবে না,
আপনি একটু আব্বার সাথে কথা কইবেন। কব অসুবিধে কি? মগা চাচা কনে? সে আমাকে কিছু কবে চাইছে? আচ্ছা কি হয়েছে শিবালি? মগা চাচা আমাকে কি কবি? আব্বার সাথে কথা কইলেই বুঝবেন। করছি মগা চাচা আমি যাচ্ছি করছি। আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা দিছি, কিছু মনে করেন না। কি করছে অজ্ঞান? উল্টো তো তুমি কত জ্বালা যন্ত্রণা সহ্য করলে, চোখে মলম লাগে কত কষ্ট করেছে, তাই না? আপনি কাকুলি কোয়েন, জানি আমাকে হিংসে না করে। আমি তো আর আপনার হুন্ডার পিছনে উঠবে আসবো না। তোমার চলে যাওয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে। বিয়ে কি জন্য আমি করতে পারবো না, কিন্তু তোমাকে দেখলি মনটা কিরম ভালো হয়ে যেত। থাইক পেট যে কব কেবা করে কব কব, তবে তুমি থাইকে গেলে মনে করে খুশি হতাম। তুমি আমার হুন্ডাই ছেড়ে বাড়ি যাবার চেয়েছিলে। সত্যি কথা করতে কি আমার খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে ঘুরে বেড়াবার। কি আর করার, ভাগ্যে নেই, তাই না? বিয়ে আপনার বন্ধুটা দেখে রাখেন, 2 দিনের জন্য আপনাকে এই গায়ে এসে খুব মায়া পড়ে গেছে। জানি না আর কোনোদিন আসা হয় কিনা, আর কোনোদিন দেখা হয় কিনা। তা আপনাকে এই গায়ের অনেক মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমাদের মতো খারাপ মানুষের কথা মনে না পড়াই ভালো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো চাচা? ভালোই আছে রে। আপনাকে তো আমি খুঁজতেছিলাম। কে? ডাক্তার মানুষ রোগী খুঁজ করবে, আমাক খুঁজতেছে ওকে? বিষয়টা তো আমিও বুঝতে পারতেছি না। শিফালির অনেক কথা তো আমি নিজে বুঝতে পারি না। কি কইছে শেফালি? আমাক কত দেহে বুঝতে পারি কিনা? না শিফালি কইলো যে আব্বার সাথে একটু কথা কন। আমার সাথে কথা কইবে? আমার সাথে তোমার কিসির কথা? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমাকে এখন শুভ খবর দেওয়ার আছিল। কি শুভ খবর চাচা? শেফালির বিয়ে শাদীর কথা চিন্তা করতেছি। কি করছেন? শিফালির বিয়ে কার সাথে কনে? আল্লাহর কি রে? সত্যি করে করছি রে বাপুরে, তাহলে তোমাকে ভাঙে কই, তুমি তো আমাকে আপন মানুষ। শেফালির বিয়ের কথা চিন্তা করতেছি আমাদের রঞ্জুর সাথে। প্রস্তাবটা অবশ্য রঞ্জুই দিছে। বন্ধু বান্ধব সকলের সাথে আলাপ করেছি, তারাও সকলেই কইলো যে ভালোই হবিনি। আর তাছাড়া মিয়াক শ্বশুর বাড়ি পাঠায় আমার তার একা থাকার জো নেই। তুমি কি কও, ভালো হবি না? তাহলে তারিখ হলে তোমাকে জানাবো নে। হ্যাঁ, ডাক্তার, শরীর খারাপ নাকি? না, আমার শরীর ভালোই আছে। তাহলে পরে তোমার এত বিধ্বস্ত মনে হচ্ছে কি জন্য? আমার যাই মনে হয় তাই মনে হোক, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না, আমার তো কোনো অসুবিধা নেই। তুমি খামাখা আমার উপর রাগ হচ্ছে ডাক্তার। বন্ধু হিসেবে তোমার শরীরের খোঁজ খবর নেওয়া কি আমার অপরাধ? এই রঞ্জু, তোমাকে আমি কতদিন কইছি আমাকে তুমি বন্ধু কবে না? ফাজিল। তুমি আবার আমার উপর রাগ হচ্ছে। আচ্ছা, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তুমি যে আবার কি ক্ষতি করেছো রঞ্জু? এবার মনে হয় দরগায় আমার নিজেরই মুরগি মানত করা লাগবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। এই অসুস্থ শরীরে কোনে চললে?
মুরগি কিনবে যাচ্ছি। হ্যাঁ, কচি মুরগি কিনো। কচি মুরগি খালে কিন্তু শরীরে জোশ আসে। তোমার শরীর কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছে, বুঝছো? এ ডাক্তার, খারাপ খারাপ, তোমার জন্য শুভ খবর আছে। কি ব্যাপার, শেফালির সাথে কি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? আরে আমার শুভ খবর না, তোমার জন্য শুভ খবর। তোমার পথের কাঁটা তো দূর হয়ে গেল, গুরুদাসের শালি ভাগিছে। আমার পথের কাটা একটা না রে রঞ্জু ভাই, খামাখা মেয়েটার চোখে মলম দিছিল। আচ্ছা, তুমি যে ডাইরেক্ট অ্যাকশনে গেলে, রুইতনের নরচর কি কিছু টের পেলে? না রে ভাই, আমার ডাইরেক্ট অ্যাকশনেও মনে করে কোনো কাম হবি না। শুক্রবার তো একটা গিয়ে আরেকটা চলে আসলো, কিছু নরচর তো দেখতেছি না। মাথার উপরে আসলে জাগরে গার্জিয়ান না থাকে, তাগরের কপালে এমনই হয়। হ্যাঁ, তবে আমার ব্যাপারে মুরব্বীরা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতেছে। খালুজানের দোস্তরা তো বিয়েটা পুরো পাশ করে দিয়েছে। এদিক তো খবর জায়গা মতো পৌঁছে গেছে। ডাক্তার তো এই খবর শুইনে মাথা ঘুরে রাস্তার মধ্যে একটা চটপটাং। ভালো, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমরা সুখী হও, সেটাই তো চাই। তোমার আশাও পূর্ণ হবে। তুমি এত ভাঙে পড়ো না তো কাকলি। তুমি যদি চাও ওই কবি শালাক ভাগানোর ব্যবস্থা করি। অন্য মানুষের দোষ দিয়ে আর কি হবে রঞ্জু ভাই, আসল মানুষের মধ্যেই তো গলদ রয়ে গেছে। আচ্ছা, আমি কি রুইতনের সাথে কথা কব নাকি? দেখি তার মনের ইচ্ছাটা কি আর কি। দেখো, তালি তো হয়েই গেল। মন খারাপ হলেই মানুষের সাথে কথাবার্তা কওয়া লাগে, হ্যাঁ, মন ভালো হয়ে যায়। কিন্তু কারোর সাথে আমার কথা কবে ইচ্ছে করতেছে না। বাবু, জুয়া চাওয়াল পাওয়ালের মন খারাপ হবি কে? আরে তোমায় করে এখন উড়িয়ে বেড়ানোর বয়স। আপনি এত ফতর ফতর করতেছেন কিসের জন্য? কি কমের তার সেটা কর, কি জন্য খোঁজ করতেছিলেন আমাকে? শোনো ডাক্তার, আমাদের গায়ের মুখ্য মানুষের মধ্যে একজন কবি নাকি আইছে, সে তো নানান শিক্ষা দিয়ে বেড়াচ্ছে। তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি ছাড়া উইয়ার কথার দাঁত ভাঙা জবাব তো কেউ দিবার পারবি না। তাই কথা তোমাকে কওয়া। আপনি কার কথা করছেন? ওই যে গুরুদাসের শালা কি জানো না, ওই বেটা? আরে ওই কি জানি প্রেমানন্দ না দুর্গন্ধ। তা সে আপনার কি করেছে? আরে আমার কিছু করার ক্ষমতা আছে নাকি তার? হ্যাঁ, এই বুড়িয়া বয়সে তার হাত চেপে ধরলে হাত ছাড়া বেরলে কাটা লাগবে। তা আপনি তার উপর রাগ করতেছেন কিসের আরে জন্য? বাপুরে, সাদে কি রাগ করতেছি নাকি? চিন্তা করে দেখো, সে কয় দস্যু বনুর বলে নাকি কেউ নাই, কেউ আসিল না, এটা নাকি কবির কল্পনা। শাল আর কেমন ফালতু চ্যাংড়া কত। আচ্ছা, কথাটা কি ঠিক কও? এই চাচা শোনেন, আপনি আমি দস্যু বোন ফুরে চিনি না, আমার এই কবি ছবি কিছু বুঝি না। আমার কাছে এসব কথা করছেন কিসের জন্য? এসব কথা আমার কাছে কোনো লাভ নাই, আমি গেলাম। তুমিও দেখতেছি আর এক শিক্ষিত হয়েছে, দস্যু বনু রাখছেন না, তাহলে কিসের তুমি শিক্ষিত আর কেবা করে ডাক্তারি করো? হ্যাঁ বন্ধু, সাজগুজ করে করে যাচ্ছে। এই যাই একটু ঘুরে আসি। আর পাবলিক ফাংশন করতে করতে তো এদিকে নিজের কাজ কাম সব বন্ধ। ঘরের অবস্থাও তো ভালো না, বুঝো না? ও কাজে যাচ্ছে? কোথায়? না, সেরকম নির্দিষ্ট করে কোনো জায়গায় না, যেখানে সুযোগ পাবো সেখানে বসে পড়বো। যাবো নাকি? একটা নতুন অভিজ্ঞতা হলো। না বন্ধু, আমার ওই অভিজ্ঞতার প্রয়োজন নাই, তুমি যাও। আরে দূর, এটা তুমি একটা কথা কইলা। আমি তোমাকে চুরির অভিজ্ঞতা নেওয়ার কথা কইছি। তুমি দূরে খাড়ায় থেকে দেখলা যে আমি কেবা করে চুরি করি। ভবিষ্যতে তোমার কবিতা লেখার কামে এই অভিজ্ঞতা লাগতেও পারে। না মনে করো সেটা। কবি বিয়ে, আপনার সাথে একটা জরুরি পরামর্শ করবে আসলাম। আপনি তো অনেক জ্ঞানী মানুষ, সারা গায়ে আপনার নাম ছড়ায় গেছে। আমার সাথে কিসের পরামর্শ কাকলি আপা? হয়েছে, এখন আর আপা ডাকে আমার অত সম্মান দেখানো লাগবে না। এমনিতে তো তুমি আর তোমার বোন আমার অনেক উপকার করেছো, এখন না হয় আরেকটা উপকার করো। এই যে এটা হচ্ছে খেতে দেওয়ার বিষ, আর এটা গলায় দড়ি নেওয়ার দড়ি। এখন তুমি আমার খালি কও কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে। গলায় দড়ি নিলি না বিষ খেলি? বুঝলি তো, আমার তো সময় আগে আসতেছে আর আত্মহত্যা মনে করাই লাগতেছে, তাই আগে থেকে সবকিছু জেনে শুনে রাখাই ভালো। কি তো কাকলি আপা, মাথাটা একটু ঠান্ডা করেন কাকলি আপা। আচ্ছা, আপনার মতো এরকম সুন্দরী একটা মেয়ে কি জন্য আত্মহত্যা করবে কনসে? কি জন্য আত্মহত্যা করবে সেটা তো মেলা আগেই কয়ে দিছি। এতদিনে সেটা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? না সেটা তো আমি জানি, আমি বলছি যে এই আপনার মতো একটা মেয়ে সামান্য একটা বিয়ার জন্য আত্মহত্যা করবি। বিয়ের জন্য আত্মহত্যা করবে এটা আপনি ডাকছেন? হ্যাঁ,
এই বুদ্ধি নিয়ে আপনি কবি হয়েছেন? প্রেম বুঝেন? প্রেম ভালোবাসা বুঝেন? আমি আমার ভালোবাসার জন্য আত্মহত্যা করতেছি। তাছাড়া অত কথা কই আপনার সাথে আমার সময় নষ্ট করার দরকার নেই। আপনি শুধু কয়ে দেন কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে। এ কাকুলি আপা, আত্মহত্যা করে মহাপাপ। পাপ ফুলিয়ে আমার হলো, দোজকে গেলে আমি যাব, তাতে আপনার অসুবিধাটা কোথায়? এটা তো ভালোবাসার আগুনে ফুটতেছি, দোজকে গিয়ে না হয়ে পড়বো। তাও যদি কেউ কিছু বুঝবার পারে। কাকুলি তুমি কিন্তু জোরাজোরি করতে চাও। বিয়ে শাদী করলে কি জোরাজোরি বিষয়? ছোট জোরাজোরি করে বিয়ে করলে সেই সংসারে কোনোদিন শান্তি হয় না। তুমি আমাকে একবার বিয়ে করেই দাও, সংসারে সুখ হয় কিনা। তুমি অবুঝের মতো কথা করছো। তোমাকে তো আমি আগেই কয়ে দিছি, তোমার মতো প্রেম ভালোবাসা বিয়ে এসব নিয়ে থাকলে আমার চলবি না। আমি তোমার সাথে তর্ক করবে চাইলে তুমি প্রেম বিয়ে না করো, মন চাও মেয়ের সাথে যা খুশি তাইও তোমার নিষেধ করেছে কিনা? আমার আত্মহত্যা টাকাটা তুমি কিনা? এই যে কবি আপনি শুধু কয়দিন কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে? আচ্ছা আমি কেমনে করে কব? আমার কি কোনোদিন বিষ খাওয়া লাগেছে না গলায় দড়ি দিয়েছি? তাহলে আমি এতক্ষণ এত কথা কই কিসের জন্য সময় নষ্ট করলাম? এই যে একটা শুনুন তো, আমার কাছে মনে কর সবচেয়ে ভালো বুদ্ধিটা পাওয়া যাবে। তোমার মনের আশা মনে হয় পূরণ হবে না কাকলি, কারণ তোমার সবচেয়ে ভালো বুদ্ধি দেওয়ার মতো মানসিকতা আমার নাই। তাই যেহেতু আমি ডাক্তার, তুমি রুগী, তোমাকে চিকিৎসা তো দেওয়াই লাগবে। কও কি হয়েছে? অসুখ বিসুখের কথা তো করছি না। এই যে দেখতেছেন না আমার হাতে গুলো কি? কি দড়ি? তোমার হাতে দড়ি কে কাকলি? কাক বাজবে? বাঁধবেন আর পারলাম কই ডাক্তার? এই যে এটা হচ্ছে গলা দড়ি নেওয়ার জন্য, আর এই যেটা এটা হচ্ছে বিশেষ শেষে। এখন আপনি কয়ে দেন আত্মহত্যা করলে কোনটা সুবিধা হবে, গলায় দড়ি নিলে না বিষ খালি? হঠাৎ কিসের জন্য আত্মহত্যা তোমার কাছে জরুরি হয়ে গেল কাকলি? সেটা অনেক বড় কাহিনী, আর এখন অত কথা কতে ইচ্ছে করতেছে না, আর সেটা আপনার জানানো দরকার নাই। এখন খালি কয়ে দেন কোনটায় সুবিধা হবে নি। কোনটায় সুবিধা হবে আর কোনটায় অসুবিধা হবে সে কথা তো আমি তোমাকে কবের পারবো না কাকলি। তো একটা জিনিস কবের পারি যে এই গলায় দড়ি দিয়ে ফাঁসি নিলি পরে জিভে বাইরে হয়ে থাকবে না, কিন্তু এই বিশেষে ঝামেলা নাই। আচ্ছা কাকলি, তোমার দুই হাতে তো দুইটা রাস্তা, একটা রাস্তা তুমি আমাকে দিয়ে দাও না, তাহলে পরে দুইজন দুই রাস্তায় চলে যাই। তাই তো, আপনার মনের অবস্থা তো আমার মতোই। কিন্তু না না ডাক্তার, আমি তোমাকে সব দিতে পারবো না। তুমি আমাকে গার মধ্যে পরে এসব করলে আমাকে গার বদনাম হয়ে যাবে। কি বড় বৌদি মনে করে কাল রাতে তোমার সঙ্গে খুব ভালো কথা কয়েছে? তুমি কেমন করে বুঝলে? তোমার মুখখান দেখেই বুঝলাম। ও মেলা দিন পরে বর্দি আমার সাথে মন খুলে কথা কইছে। আচ্ছা বন্ধু, তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো, কেবা করে তাকে এখান থেকে উদ্ধার করা যায়? তার আগে তুমি আমাকে কও, বড় বৌদিকে উদ্ধার করবার জন্য তুমি এত উঠে পড়ে লাগলে কেন? এতদিনে আইসে তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করতে চাও? আচ্ছা তুমি চিন্তা করে দেখো, এখানে পড়ে থাকলে মানুষের জীবনটা নষ্ট হয়ে যাবে না? তো কত মেয়ে মানুষের জীবনে নষ্ট হয়ে যাচ্ছে, তুমি কয়টা উদ্ধার করবে? বন্ধু, একটা মেয়ের জীবনের জন্য যদি কিছু করবার পারি সেটাও তো কম না। তাহলে পারলি করো। আরে সেটাই তো জানবার চাইতেছি, কিভাবে তাকে উদ্ধার করা যায়। আমার বুদ্ধি নিয়ে তোমার কোনো লাভ হবে না, কারণ আমি যে বুদ্ধি দেব সেটা তুমি করবে পারবে না। তুমি একবার কইয়াই দেখো। আমার বুদ্ধি যদি নিবের চাও তাহলে আমি কব যে তুমি নিবারণীকে এখান থেকে বিয়ে করে নিয়ে যাও। এছাড়া নিবারণীকে উদ্ধার করার অন্য কোনো বুদ্ধি আমার মাথায় আসতেছে না। কি পারবে? তাহলে তুমি থাকো, নিবারণীকে নিয়ে চিন্তা করো। হ্যাঁ, আমি কামে যাচ্ছি না। কিরম আছো গোলাম? শরীর মনটা ভালো তো? শরীরটা ভালো আছে ডাক্তার সাহেব, কিন্তু আপনার কাছে মিছে কথা কব না, মনের মধ্যে কিরম জানি অস্থির লাগতেছে। কি করছাও? সিঁড়িটা কি তাহলে জায়গা মতো পৌঁছাবে পারো নাই? না না, সিটি পৌঁছে গেছে, কিন্তু ওই সিটির মালিকের জন্য কিরম জানি অস্থির লাগে। কে অস্থির লাগবে কে? ঘুরে আইসো, দেখে আইসো, মনটা সুস্থির করে আইসো। তাই তোমাকে শেষবারের মতো কথাটা মনে করে দিচ্ছি, ও কিন্তু অনেক ফরওয়ার্ড মেয়ে। ফরওয়ার্ড হয়ে কোনো লাভ হচ্ছে না ডাক্তার সাহেব, সে তার চাচা স্বাস্থ্য ভাইয়ের জন্য সেও ভেজালের মধ্যে আছে। এই চাচা তো আর খালাতো ভাইরে তো দুনিয়াটা ধ্বংস করে দিল রে ভাই। মাঝে মাঝে কি হয় মনে হয় জানো গোলাম, মনে হয় এই দুনিয়াতে যত চাচা তো খালাতো ভাই আছে সব শালাক ধরে নিয়ে আসিয়ে ওই খেপা কুত্তে মারার ইনজেকশন দিয়ে মারিয়ে ফেলা দেই, তারপরে মনটা জুড়ে দেহটা শান্তি পায়।
আপনার এই অবস্থা কেবা করে হলো ডাক্তার সাহেব? কি হয়েছে আপনার? হয়তো গেছে অনেক কিছু রে ভাই। এমন কোন মানুষ আমি খুঁজে পাচ্ছি না যার কাছে মনের কষ্টের কথাটা কইয়ে বুকটা জুড়িয়ে আমাক কন। না রে ভাই, আমি ডাক্তার হয়তো আর এক ভেদালের মধ্যে পড়েছি, অশান্তিতে আছি। তোমাকে মতো যদি সাধারণ পাবলিক হইতাম তাহলে পরে তো তোমাকে কাছে আমি মনের কথাটা কয়ে জুড়িয়ে পারতাম রে ভাই বুকটা। কে ডাক্তার সাহেব, মনের কথা কি পাবলিক ছাড়া কওয়া যায় না? না রে ভাই, আমি তো ডাক্তার, এটাই তো আমার অন্যায় হয়ে গেছে রে ভাই। ভালো হয়েছে আমি ডাক্তার হই নাই। জামাইবাবু, হ্যাঁ, আমাকে বাড়ি কি গেছিলে? না, বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস হয় নাই। সোনালি অবশ্য করছিল যে জামাইবাবু চলেন দেখি কিরা কি কয় দেখ করে। আমি ভেবে দেখলাম যে খামাখা অশান্তি করে কি লাভ। নলি মনে করে মেলা কাটাকাটি করিছে না? হ্যাঁ, তা তো একটু একটু করিসেই। তোমার কথাও খুব করে করছিল। আচ্ছা, বাদ দাও এসব। প্রেমানন্দ, তোমার যে জন্যই ডাকি আনলাম, তোমার দিদি তো খুব অশান্তি শুরু করেছে। জামাইবাবু, আমি তো আপনাকে কইছি সেটা আপনার পারিবারিক বিষয়। আরে না না, খালি পারিবারিক বিষয় না, তোমাকে নিয়ে তো নতুন করে অশান্তি শুরু হয়েছে। আমাকে নিয়ে এবার কিসের অশান্তি? আমি তো অশান্তি করবো না জন্য আপনার বাড়িতে এক করেছি। তোমাকে যে কি কব, কতি লজ্জাও করে। মানসি কয় উপরের দিকে থুতু ফেলালি নাকি নিজের বুকেই পড়ে। অসুবিধা নেই জামাইবাবু, কয়া ভালান। ঘটনাটা কি? তুমি যে বৌদির সাথে কথা কও, এটা নিয়ে তোমার দিদি তোমাকে সন্দেহ করে। আমার তো নানাকে আজে বাজে কথাবার্তা কয়, বসে যে তোমাকে এই গ্রাম থেকে বিদায় করার জন্য, আরও কত কথা। আমি বর্দির সাথে কথা বলি, তারও সুবিধা কিসের? আর আমিও তো বুঝি না ভাই। শোনো, এইসব কথাবার্তা নিয়ে যদি তোমার দিদি উল্টো পাল্টা শুরু করে দেয়, তাহলে কিন্তু আমরা কেউ গ্রামে মুখ দেখাতে পারবো না। তা আমাকে কি করবার করছেন? এই গাঁও ছেড়ে চলে যাবার করছেন, তাই তো? আমার তুমি ভুল বুঝে না ভাই। তুমি আমাদের গায়ে থাকলে পরে আমার মনের মধ্যে ভালোই থাকে। তুমি তো তোমার দিদিক চেনো, তাই করছিলাম কি যে কয়েকটা দিন বৌদির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাৎ নাই করলি। এটা তো সম্ভব না জামাইবাবু। আমি পারলে তো ওই দুঃখী মেয়েটার জন্য মেলা কিছু করতাম। তাকে আমি বনবাস থেকে উদ্ধার করবার চাই জামাইবাবু। হ্যাঁ, আরে আল্লাহ, মুরব্বি আপনারা চলে আসছেন। আমি যে কি খুশি হয়েছি। বসেন বসেন তো। মন্ডল সাহেব কি বাড়ি আছে? তাকে একটু খবর দেন। আছে আছে, খবর পরে দেওয়া যাবে না, আগে বসেন ঠান্ডা হয়ে। আমি ডাব্বারের ব্যবস্থা করতেছি। মুরব্বি আর কিছু খাবেন? দুপুরবেলা না খাই কিন্তু আপনার জামিনই দেবো না। আমি সল করলাম, খাই দেওয়া লাগবে না কিন্তু। থাক মান্নান ভাই, ওই আগেই ডাব ডুব পাড়ার দরকার নেই। ওই ডাব খাতে ভয় করে রে ভাই। ভয় পাচ্ছেন কি জন্য? সেই ঘটনার এই ঘটনার মধ্যে রাত দিন পার্থক্য, বুঝছেন? ভয়ের কোনো কারণ ঘটে নেই। তখন একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিলে। আমার মনে হয় আগে আপনি মন্ডল সাহেব ডাকেন, তার সাথে কথাবার্তা কয়া নেই, সে কি জন্যে ডাকিছে সেটা শুনালেই খাওয়া দাওয়া না হয় পরেই করা যাবে নি। করলাম তো, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বসে পানি টানি খান, আরাম করেন। তো মুরব্বি কি পান টান খাওয়ার অভ্যেস আছে নাকি? চা একাত খান খাওয়া যায় তো। ও মানান ভাই, ঘটনা খান কি আপনি কি কিছু জানেন? জানি।